কিরে প্রথমবার এসি লোকাল ট্রেন চড়তে চলেছিস? তার জন্য কতটা এক্সাইটেড সেটা আমি বোঝাচ্ছি, বিকজ আমি সবসময় দৌড়ে ট্রেন ধরি, লাইক কোনোদিন আমি টাইমে পৌঁছাতে পারি না, কিন্তু আজকে দেখো 20 মিনিট আগে আমি স্টেশনে চলে এসেছি। এবার ট্রেন দৌড়চ্ছে তোর পিছনে। ট্রেন এখন ট্রেন লেট, বাট আমি লেট নই। তো বলতে বলতে এসি লোকাল ট্রেন খড়দা স্টেশনে এসে পৌঁছে গেল। আর আমরা এবার এই লোকাল ট্রেনে উঠব। পূর্ব ভারতের প্রথম এসি লোকাল ট্রেন গতকাল থেকে শুরু হয়েছিল। আর এই যে ম্যাডামকে দেখতে পাচ্ছ তোমরা, ম্যাডাম কিন্তু হাসছে, খিলখিল খিলখিল করে হাসছে একেবারে। তো যাই হোক, ভালো। কিছু কিছু জায়গা একটু মানে আমি জানি না, এটা আমার ওপিনিয়ন, লেট যে বিষয়টা লোকাল ট্রেন যেরকম লেট করে এখানেও একটু লেট হয়েছে, মানে সেকেন্ড ডেতেই লেট। এটা না, আমি এখানে লোকজনের সামনে বলতে পারছি না, সবাই হা করে তাকিয়ে রয়েছে। সবাই হা করে তাকিয়ে আছে বলে লজ্জাও কিছু বলতে পারছে না। অবশ্যই সবাই জানে যে ইস্টার্ন রেলওয়ের প্রথম এসি লোকাল ট্রেন ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। গতকাল থেকে সাধারণ মানুষের জন্য ট্রেন পরিষেবা শুরু হয়ে গিয়েছে শিয়ালদা থেকে রানাঘাট এবং রানাঘাট থেকে শিয়ালদা। এসি লোকাল ট্রেনের অভিজ্ঞতাটা কেমন হয় সেটা দেখার জন্য আমরা বেরিয়ে পড়ছি। তোমরা আমাদের সঙ্গে থাকো। আজ 12 আগস্ট, অর্থাৎ এসি লোকাল ট্রেন চালু হয়েছে গতকাল 11 আগস্ট। তো আমরা সেকেন্ড ডেতে খড়দা থেকে জার্নি করছি। তো আমরা এই খড়দা স্টেশনে চলে এসেছি। 2 নম্বর দিয়ে এখনই ট্রেন পাস হলো, রেলগেটটা জাস্ট উঠেছে। অ্যাকচুয়ালি 6:50-এ শিয়ালদা থেকে ছাড়ার কথা এবং 7:18-তে খড়দা স্টেশনে এসি লোকাল ট্রেনটা ঢোকার কথা। এসি ট্রেনের আজকে সেকেন্ড দিন, আর সেকেন্ড দিনেই কিন্তু লেট করেছে। মানে লোকাল ট্রেন যেরকম লেটে চলে ঠিক সেরকমই এসি ট্রেনও, এসি লোকাল ট্রেনও কিন্তু লেট করছে। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছি আমরা শিয়ালদা রানাঘাট গ্যালোপিন। শিয়ালদা থেকে 6:50-এ ছাড়ার কথা ছিল, কিন্তু 6:50-এ ছাড়েনি। এবং দমদম জংশনে দেখতে পাচ্ছি 7:03-এ ঢোকার কথা ছিল, 7:05। আচ্ছা, একটা প্রশ্ন ছিল যে অনেকের মধ্যেই যে ইউটিএস এ কিভাবে এসি লোকাল ট্রেনের টিকিট কাটবো। তো আশা করি তোমাদেরকে সেই বিষয়টা একটু ক্লিয়ার করে দিই। পেপারলেসে গিয়ে পেপারলেস ট্রাভেলের যে টিকিটের যে সেকশনটা সেখানে গেলাম। ধরো আমি খড়দা থেকে টিকিট কাটবো, আমি খড়দা থেকে গোয়িং টু স্টেশন এখানে ব্যারাকপুর দিলাম। আমি খড়দা থেকে ব্যারাকপুর যাব। এবার তোমরা শিয়ালদা থেকে রানাঘাট অব্দি যেখানে যে কোনো স্টেশন থেকে যে কোনো স্টেশন অব্দি যেতে পারো। তো গেট ফেয়ারে ক্লিক করলাম। নর্মালি কি হয়, এই যে আমরা জানি নর্মালি 5 টাকা টিকিটের দাম খড়দা থেকে ব্যারাকপুর। এবার যদি লোকাল এসি ট্রেনে আমাদের চড়তে হয়, ইউটিএস থেকে যেটা করতে হবে, এই যে এখানে অর্ডিনারি 0 একটা অ্যারো চিহ্ন দেওয়া ট্রেন টাইপ, সেখানে ক্লিক করতে হবে। করে এসি ইএমইউ ট্রেন, এসি ইএমইউ ট্রেন এখানে ক্লিক করতে হবে। করলে যেটা হবে, এই যে টোটাল ফেয়ারে 35 টাকা, অর্থাৎ খড়দা থেকে ব্যারাকপুর কিন্তু এসি লোকাল ট্রেনে 35 টাকা। তারপর এখানে বুক টিকিটে গিয়ে প্রসেসিংটা এইভাবে এগোবে। কিরে প্রথমবার এসি লোকাল ট্রেন চড়তে চলেছিস? তার জন্য কতটা এক্সাইটেড সেটা আমি বোঝাচ্ছি, বিকজ আমি সবসময় দৌড়ে ট্রেন ধরি, লাইক কোনোদিন আমি টাইমে পৌঁছাতে পারি না, কিন্তু আজকে দেখো 20 মিনিট আগে আমি স্টেশনে চলে এসেছি। এবার ট্রেন দৌড়চ্ছে তোর পিছনে। ট্রেন লেট, বাট আমি লেট নই। মানে ওই সিনেমাটা মনে আছে তো, ভাগ্মিকা? না না, ভাগ্মিকা ভাগ না, আমির খানের সিনেমাটা যেন কি, ওই যে আঁখো সে তু নেই ওই সিনেমাটা। আরে ওখানে যে ওই যে মনে আছে। তো অ্যাপসে আমরা দেখে নিয়েছিলাম যে খড়দার 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনে আসবে। তো সেই মতো আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে চলে এলাম। আচ্ছা, এটা টিকিট কাউন্টার, এখান থেকে কিন্তু টিকিটও কেটে নেওয়া যাবে। তো শিয়ালদা থেকে রানাঘাটের মধ্যে যেই স্টেশনগুলোয় ট্রেন দাঁড়াবে, বিধাননগর, দমদম, সোদপুর, খড়দা, ব্যারাকপুর, নৈহাটি, কাঁচরাপাড়া, কল্যাণী, চাকদা এবং লাস্ট স্টপেজ রানাঘাট। তো আমরা দেখতে পাচ্ছি যে ব্যারাকপুরের পরে নৈহাটি, মাঝখানে কিন্তু অনেকগুলো স্টেশন ট্রেন দাঁড়াবে না। আবার এদিকে বেলঘুরিয়া এবং আগরপাড়া, এই দুটো স্টেশনে কিন্তু এসি লোকাল ট্রেন দাঁড়াবে না। এসি লোকাল ট্রেনটি কিন্তু অনেকটা মেট্রোর আদলে, অর্থাৎ আমরা যে মেট্রো স্টেশনে মেট্রো দেখে থাকি সেই মেট্রো আদলে, দরজাগুলো একেবারে মেট্রোর মতো। তো যাই হোক, আমরা ধীরে ধীরে ট্রেনের দরজা খুলবে এবং সেই মতো আমরা, এই যে দরজা খুলে গেল। তো ম্যাডাম সবার আগে, লেডিস ফার্স্ট, উঠে গেলেন ট্রেনে। প্রচুর মানুষ কিন্তু ট্রেনে ভিড় করেছে এবং অনেক নিয়ম কানুন, অর্থাৎ আমরা মেট্রোতে দেখতে পাই এগুলো, যে দরজায় হেলান দিয়ে দাঁড়াবেন না,
বা আরও বিভিন্ন নিয়মকানুন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে লেখা আছে যে এটা পুরো লোকাল ট্রেনটি কিন্তু সিসিটিভি সার্ভেলেন্সের মধ্যে আছে। সিসিটিভি যাতে কোনো রকম চুরি না হয়, কোনো রকম অবৈধ কোনো রকম কাজ কারবার না হয়, তার জন্য এখানে এই যে বাটনগুলো দেখতে পাওয়া যাচ্ছে এগুলো কিন্তু আপদকালীন বাটন, অর্থাৎ কোনো বিপদের মুহূর্ত তৈরি হলে কিন্তু এই বাটনে ক্লিক করলে সরাসরি সেই মেসেজ চলে যাবে। 2015 সালে প্রথমবার মুম্বাইয়ের বুকে কিন্তু এসি লোকাল ট্রেন চালু হয়েছিল। এরপরে চেন্নাইয়ে এসি লোকাল ট্রেন চালু হয় এবং এবার কিন্তু গতকাল থেকে বাংলার বুকে। তো আপাতত শিয়ালদা থেকে রানাঘাট অবধি চলছে এবং পরবর্তীতে কৃষ্ণনগর অবধি চলবে। কেমন লাগছে সেটা জানা। না আমি এখানে লোকজনের সামনে বলতে পারছি না, সবাই হা করে তাকিয়ে রয়েছে। সবাই হা করে তাকিয়ে আছে বলে লজ্জাও কিছু বলতে পারছে না। তো সবাই তো তাকাবেই, তো এটা তো হ্যাঁ এটা তো ইয়ে করা যাবে না। বাট অনেকেই ছবি তুলছে, অনেকেই ভিডিও তুলছে। যাই হোক, আমরা নেমে যাব। আমরা শুধুমাত্র এক্সপ্লোর করার জন্য যে এসি লোকাল ট্রেনটা কেমন এটা এক্সপ্লোর করার জন্য আমরা উঠেছিলাম। আমরা ব্যারাকপুরে নেমে যাব। তো দেখতে দেখতে ব্যারাকপুর স্টেশন চলে এলো। আমরা কিন্তু এবার নামবো। ভিডিও করছিলাম, আমাদের সামনে কজন কলেজের স্টুডেন্ট ছিল, তারাও কিন্তু অত্যুৎসাহী এবং তারাও ভিডিও করছিল। তো একদম মেট্রো দরজা যেভাবে খোলে সেভাবেই খুলে গেল ব্যারাকপুর স্টেশনে আসার পর ট্রেনের দরজা। আমরা বাইরে বেরিয়ে এলাম। তো খড়দা থেকে ব্যারাকপুর এসি জার্নি কিরকম লাগলো তোমার, একটু বলো শর্টে। ভালো, কিছু কিছু জায়গা একটু মানে আমি জানি না, এটা আমার ওপিনিয়ন, লেট যে বিষয়টা, লোকাল ট্রেন যেরকম লেট করে এখানেও একটু লেট হয়েছে, মানে সেকেন্ড ডেতেই লেট, এটা একটা বিষয়। ওই মোটামুটি 5-6 মিনিট হ্যাঁ, মতো লেট হ্যাঁ। ছিল, ডিলে এবং ছিল। আরেকটা জিনিস যেটা আমার মনে হলো যে টিটি নর্মালি এখানে বারবার অ্যানাউন্স করছে যে টিকিট ছাড়া উঠবেন না, টিকিট বৈধ টিকিট ছাড়া। এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এই বৈধ টিকিটটা কে দেখবে? মানে আমরা তো ব্যারাকপুরে নেমে গেলাম, ঠিক খড়দা থেকে ব্যারাকপুরে যে আমাদের 35 টাকা করে টিকিট, 35 টাকা দুজনের 70 টাকা। তো এই 70 টাকার টিকিটটা কিন্তু কেউ দেখেনি। মানে আমি তো টিকিট কেটেছি, সেটা আমি ভিডিও তো আমরা দেখিয়ে দেবো, আমরা টিকিট কেটেই উঠেছি অবশ্যই। কিন্তু অনেকে তো নাই উঠতে পারে টিকিট মানে না কেটে, কারণ টিটি দেখেনি। এবং আজকে প্রচুর মানুষ ট্রেনে উঠেছে, তো হ্যাঁ বসার সিটও পায়নি। এটা নিয়েও আবার একটু রাগারাগি করেছে। যাই হোক, তো বিষয়টা হচ্ছে যে প্রচুর মানুষ উঠেছে, তো এত মানুষের মধ্যে টিকিট কি করে দেখবে? তো এটা একটা বিষয়। এমনি ওভারঅল ভালো। ভিডিও আর ওভারঅল এক্সপেরিয়েন্স তোমাদের কেমন লাগলো তো অবশ্যই আমাকে জানিও।